আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার 1 মাস পূরণ হলো আজ। কলকাতায় বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আজ সকাল থেকে রাত পর্যন্ত নানা আঙ্গিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখর হবে কলকাতা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনন্দবাজার পত্রিকা। এবার কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। আরজিকর কাণ্ডে প্রথমবারের মতো প্রতিবাদে পথে নামছেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা। বিকেল 5টায় টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তারা। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। আজ কিন্তু সেই দিন, অর্থাৎ 8ই সেপ্টেম্বর, প্রায় একটা মাস পূর্ণ হতে চলেছে। গত মাসের 9ই আগস্ট সকালবেলা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তরুণী চিকিৎসক যার মৃতদেহ পাওয়া গিয়েছিল, সে কর্মরত অবস্থায় ছিল। আজকে 30 দিন পূর্ণ হচ্ছে, কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতেই কাঁদছে। গত মাসের 9ই আগস্ট সকালে যখন তার মৃতদেহ পাওয়া গেছিল, প্রথম পর্যায়ে প্রাথমিক তদন্তের মধ্য থেকে উঠে এসেছিল তাকে ধর্ষণ এবং খুন করে হত্যা করা হয়েছে। তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ এবং সিআইডি, এবং একটি সিট গঠন করা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসনের তরফে। 24 ঘন্টার মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরবর্তী পর্যায়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার চলে যায় দেশের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে, এবং পরবর্তী পর্যায়ে এই খুনের মামলার ঘটনা চলে যায় দেশের কলকাতা হাইকোর্ট থেকে দেশের শীর্ষ আদালতের কাছে। 1 মাস পূর্ণ হতে চলেছে। মাত্র দেশের শীর্ষ আদালতে গত মাসের 20 তারিখ একটি শুনানি হয়েছিল। গত 5ই সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত সেই শুনানি পিছিয়ে গিয়ে আগামীকাল, অর্থাৎ আগামী 9ই আগস্ট, আগামীকাল সেই শুনানি কিন্তু কলকাতা দেশের শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা। ইতিমধ্যে এই খুনের মামলার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে কিনা সে বিষয়ে কিন্তু সিবিআই এবং ইডি তদন্তভার গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালতের নির্দেশে। সেই জায়গা থেকে সেই কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং কলেজের বেশ কিছু পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু আধিকারিককে, বিভিন্ন পর্যায়ের আধিকারিককে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।